রিসেন্টলি তুমি জানো আমাদের একটা গান বেরাচ্ছে রিসেন্টলি একটা কথা শেয়ার করি। আমাদের টিম ফার্স্ট টেলিভিশন শো আমার মনে হয় ওটা ছিল একটা বিগ অপরচুনিটি। এরকম কোনো গান মনে আছে স্কুলে ফার্স্ট যেটা গাওয়া হয়েছিল? তার সাথে সাথে অনেক জুনিয়র ছেলে ফেলেদের নাকি মিউজিক টিচ করো। আনন্দ লোকে মঙ্গলা লো মানে করার পর তো আমি আনন্দ হয়ে গেছি, দেখার পর তোমরাও আনন্দ হয়ে যাবে। তো স্টেজ শো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে বা বাইরেও হয়েছে। সার্চিং ফর পাস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর একটা নতুন পডকাস্ট, আমার সাথে যিনি বসে রয়েছেন মাল্টি ট্যালেন্টেড, ফার্স্ট পডকাস্ট সেশন 1-এ এনার যে মাল্টি ট্যালেন্টটা রয়েছে, সিঙ্গিং থেকে নিয়ে 12টা ইনস্ট্রুমেন্ট ইনি বাজাতে পারেন, সেটার পুরোপুরি দৃশ্য ট্যালেন্টটা দেখালাম। কিন্তু 6 ইনস্ট্রুমেন্টই প্লে হয়েছে, এখন আরো ট্যালেন্ট দেখানো বাকি আছে। সেকেন্ড পডকাস্ট মিউজিক প্রফেশন ইনি কেন সিলেক্ট করেছেন নিজের জন্য, টোটালি এনার ব্যাপারে সমস্ত ডিটেলস আজকে এই পডকাস্টে আমরা জেনে নেব। চলো, ওয়েলকাম আমাদের পডকাস্ট চ্যানেলে। একদম অনেক ধন্যবাদ সকলকে। প্রথম পডকাস্টটা অনেক সাড়া পেয়েছিলাম, অনেকে ফোন করেছিল যে ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর সত্যি প্রথম যে ট্যালেন্টটা দেখিয়েছিলাম ভালো রেসপন্স এসেছে ফেসবুক পেজে, আর যত গান বাজনা পছন্দ করে যারা মানুষ রয়েছে ভালো রেসপন্স এসেছে। আবার এবার এই রেসপন্সের পিছনে কি কি লজিক্যাল জিনিস রয়েছে আজকে এই পডকাস্টে আমরা ভালোভাবে জেনে নেব। সব থেকে প্রথম ডাক নাম সোনাই নন্দী। এবার আধার কার্ডে কি নাম রয়েছে ইনি নিজের মুখ থেকে বলবেন। আমার ভালো নাম হচ্ছে সৌরভ নন্দী এবং ডাক নাম সবাই যেটা চেনে আর কি সোনাই নন্দী। চলো আমরা সোনাই নন্দী ভালো নামটা মানে ভালোবাসার নামটা এটা দিয়েই ডাকবো, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন এই পডকাস্টে, এই যে সিঙ্গিং ক্যারিয়ার কোন বয়সে মানে মাথার মধ্যে চলে আসলো কি সিঙ্গিংটাই আমি চুজ করব, এটাকেই সারা জীবন এগিয়ে নিয়ে যাব? চিন্তা ধারণাটা কি করে আসলো মাথার? ব্যাপার হচ্ছে ওইভাবে কখনো ভাবিনি যে এটা প্রফেশন করব। ছোট থেকেই গান বাজনা করতাম, তো বাড়ির সবাই গান বাজনা করতো। আমার দাদু গান বাজনা করতেন, আমার বাবা গান বাজনা করে, এখনো করে। তো সেইখানে ঘুরতে হয়ে গেছে, করতে করতে শুনতে শুনতে ভাবলাম যে না, সবাই বলতো যে ভালো হচ্ছে, তারপরে এইভাবেই চলছে করছি। তাহলে প্রথম বলা যায় গান কোন বয়সে করলে? আমার শুরু প্রথম 7-8 বছর বয়স থেকে আমি শুরু করেছিলাম। ছোটবেলায় গান শুনি, 8 বছর বয়স থেকে গান বাজনা ভালো লাগে, একটু গাই, সবার সাথে যাই, স্টেজে গাই, এই 8 বছর বয়সে। পড়াশোনাটা কত দূর পর্যন্ত? মানে এখন তো পড়াশোনা তো স্টপ, জেনুইনলি ব্যাপার, ঠিক আছে? তো কত দূর পর্যন্ত? আমি এইচএস দিয়েছিলাম। দেওয়ার পর আমি গান বাজনাই করতাম। গান বাজনা এত আর কি হয়ে গেছিল যে গান বাজনাই করতাম। তারপরে এইচএস এর পর তার মানে স্কুলে অনেক ডিমান্ড, প্রত্যেক কটা যদি কনসার্ট হয় বা কোনো একটা অকেশনাল ডে, সব টিচার্সরা এরা সোনাই বা সৌরভ গান করবে। এই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। হ্যাঁ, স্যাররা খুব ভালোবাসতেন, গান বাজনার জন্যই বেশি ভালোবাসতেন। তো পড়াশোনার থেকে গান বাজনাই বেশি তারা বলতেন যে ভালো হচ্ছে। তো প্রথমে ডাকতেন যে সবাইকে গান করানোর জন্য, গান করতাম, ম্যাডামরাও গাইতেন, সবাই খুব ভালোবাসতেন আর গান বাজনার জন্য। তো এরকম কোনো গান মনে আছে স্কুলে ফার্স্ট যেটা গাওয়া হয়েছিল? হ্যাঁ, আমার মনে আছে। আমাদের স্কুলে একবার যখন আমি 6-এ পড়ি, তখন আমাদের স্কুল থেকে সবাই তো গান বাজনা সেভাবে সবাই তো করতে পারে না, এটা ভগবানের দান। তো গান বাজনার জন্য আমাদের স্কুল থেকে স্যাররা একবার একটা অডিশন মতো নিয়েছিল যে কারা গান বাজনা করতে পারবে বা গাইবে স্টেজে। তো আমাদের একটা অডিশন আমি গিয়েছিলাম, ওই গানটা বলেছিল যে যে কোনো গান একটা গাইতে বাংলা। তো এই গানটা আমি গিয়েছিলাম, ওই যে ন্যাচারালি আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর, এই
গানটা আমি গেয়েছিলাম। তারপর থেকে তো কন্টিনিউ জার্নি পুরো। আচ্ছা, এই গানটা প্রথম ওয়ার্ড ছিল আনন্দ লোকে। তো এই পডকাস্টটা দেখার পর আমি তো মানে করার পর তো আমি আনন্দ হয়ে গেছি, দেখার পর তোমরাও আনন্দ হয়ে যাবে। এবার সেকেন্ড প্রশ্ন, স্কুল লাইফ থেকে বেরোনোর পর এখন তো পুরোপুরি ক্যারিয়ারটা সিঙ্গিং উপরে ফোকাস। তো যখন সিঙ্গিং ক্যারিয়ার স্টার্ট করলে ফ্যামিলি, পাড়া প্রতিবেশী বা তোমার ফ্রেন্ড সার্কেল সবাই কি ফুল সাপোর্ট করে? হ্যাঁ, সবাই সাপোর্ট করে, বাড়িতেও বিশাল সাপোর্ট। বাবা তো আছেন, বাবা মা দাদা সবাই ভীষণ সাপোর্ট করে, সবাই সাপোর্টিভ আছেন। এবং পাড়ার সবাই গান বাজনার জন্য সবাই ভালোবাসে, গান বাজনা করি। পাড়ায় কোনো অনুষ্ঠান হলে সবাই ডাকে গান বাজনার জন্য, কি করলে ভালো হয় কিনা। তো সবাই ভালোবাসে, সবাই চেনে আর কি। তো তোমার বাড়ির যে যত বড় ফ্যামিলি, তুমি ফার্স্ট সিঙ্গিং চুজ করেছো না তার আগে বাড়ির মধ্যে মা কোনো একটা পার্সন যেটা সিঙ্গিং করতো সেটা দেখে তুমি ইন্সপায়ার হলে? তো এরকম কিছু গল্প? এরকম কিছু গল্প বলতে, আমার বাবা গান বাজনা করতেন, এখনো করেন, কিন্তু ভাই প্রফেশন ওটা নেয়নি না। তো তখন ফিনান্সিয়াল অবস্থার জন্য, হ্যাঁ উইকের জন্য আমার বাবারা কাজ বাজ করতে হয়েছে। তো গান বাজনা নিয়ে কিছু করতে পারেনি। তো আমি চেষ্টা করছি একদম, করছি, চেষ্টা করছি আর কি। তো বাবা এই জিনিসটা দেখে এখন প্রচুর হ্যাপি তো? হ্যাঁ হ্যাঁ, প্রচুর হ্যাপি তো, একটা জায়গার মতো নিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আছে। আচ্ছা, আর আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, প্লাস তোমার পেজেও দেখেছিলাম, ফেসবুক পেজে স্টার জলসা একটা বিগ অপরচুনিটি। মানে একটা মানুষ যে যার নিজের ফিল্ডে হার্ডওয়ার্ক করছে বা করে নিয়েছে, যদি ওই হার্ডওয়ার্কটা একটা নির্দিষ্ট জায়গার মতন যদি নিয়ে যাওয়া না হয় তাহলে জিনিসটা ভালো লাগে না। তো টেলিভিশন শো, ফার্স্ট টেলিভিশন শো আমার মনে হয় ওটা ছিল, ওই এক্সপিরিয়েন্সটা কেমন? ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার। ওখানে অনেক দিনের একটা জার্নি ছিল স্টার জলসায়। হ্যাঁ, আমি টপ 14 ছিলাম ওখানে। তো ভালো, খুব ভালো। যার যে মোনালি ঠাকুর ছিলেন, রূপম ইসলাম, সান স্যার ছিল, খুব ভালো একটা জার্নি কাটিয়েছি ওখানে। তাতে অনেক কিছু শিখতে পেরেছি ওখান থেকে গিয়ে, যে গান বাজনার বিষয়ে অনেক জানতে পেরেছি। তো সেখানে গিয়ে অনেক জানা, অনেক বলার কিছু নেই আর। স্টার জলসা শো এর নামটা কি? হচ্ছে সুপার সিঙ্গার। সুপার সিঙ্গার। তো সুপার সিঙ্গারে অডিশন, ফার্স্ট রাউন্ড অডিশন, নার্ভাসনেস হয়েছিল? হ্যাঁ, তা তো একটু ছিলই, নার্ভাসনেস ছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে আমি যেটা গাই সেটাই গিয়ে শোনাবো। তা যেটা যার ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে আমাকে। কি গান ওইখানে ফার্স্ট কি গান গেয়েছিলে সেটা একটু ওই জায়গা? কি গান গিয়েছিলাম? আমি গিয়েছিলাম হচ্ছে একটা ফোক, আমার ফোক জনার ছিল। তো ফোকে আমি গিয়েছিলাম, আমার ঠিক অত মনে নেই কি গান গিয়েছিলাম, তবে একটা গান আমার ওইখানে অনেক কটা গান শুনতে চেয়েছিল। তো আমি একটা গান গিয়েছিলাম, ওই গানটা লালনের। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই একটা গান আমি গিয়েছিলাম। এটা লালন ফকির বলে একজন আমাদের বিখ্যাত একজন, আমাদের মানে ভগবান সমতুল্য একজন তিনি ছিলেন, রাইডারও ছিলেন, হ্যাঁ সঙ্গীত জগতে। তো তার একটা গান আমি গিয়েছিলাম, সাধক। অনেক কিছু এনার ব্যাপারে আমরা জানি, আমি জানি, তোমরা জানো না, কিন্তু এই পডকাস্টের পরে জেনে নেবে। আমি জানতে পেরেছি কি নিজেকে তো এগিয়ে নিয়ে যাচ্ছ এই মিউজিক জগতে, তার সাথে সাথে অনেক জুনিয়র ছেলে ফেলেদের নাকি মিউজিক টিচ করো? হ্যাঁ, সেটা করি, কারণ আমাদের এখানে আমি যেখানে থাকি সেখানে ভালো মিউজিকে অনেকেই আছে, কিন্তু অনেকে আমাকে বলে যে একটুখানি আমার ছেলেকেও যদি একটু শেখাও, বা তাদের আমি একটু শেখাই। খুব কম, মানে চেষ্টা করি, বেশি সময় দিতে পারি না, তাও বাড়িতে আসে অনেক কজন, তাদের একটু শেখানোর চেষ্টা করি। তো প্রত্যেক কটা মানুষ নিজের যদি স্কুল ওপেন করে বা বিজনেস ওপেন করে বা সেন্টার ওপেন করে তো একটা নাম থাকে। তো নিজের মিউজিক কোচিং সেন্টারে কি কোনো নাম আছে? হ্যাঁ, আমি একটা নাম দিয়েছি, আর নাম হচ্ছে বৃহঙ্গ মিউজিক একাডেমি। মানেটা হচ্ছে তোমার বৃহঙ্গ অর্থ হচ্ছে যে মানে মিউজিকের প্রতি ডেডিকেটেড। তো নামটাও জেনে নিলাম।
আর মাল্টি ট্যালেন্টেড সাথে ইনস্ট্রুমেন্ট বাজানোর সাথে শেখানো হয়। এবার এই পডকাস্ট দেখার পর লোকাল যদি মানুষ ইন্টারেস্টেড হয় তোমার সাথে মানে কোল্যাবস করে গান বাজনা করবে বা নিজের ছেলে মেয়েকে শেখানোর জন্য, যদি স্টুডেন্ট বড় হয় তাহলে এই কম্পিটিশনটা নিজেকে কি দেবে? হ্যাঁ, ব্যাপার হচ্ছে আমাকে অনেকে বলে আমি অনেকে সময় দিতে পারি না, চেষ্টা করব, কারণ আমাদের তো সিজন আসলে আমাদের তো ভীষণ শোয়ে চাপ হয়ে যায়, তো তখন সময় আমার দেওয়া হয় না। সপ্তাহে চেষ্টা করি, এখন যারা শেখেন তাদের আমি বলে রেখেছি যে আমি এরকম ভাবে সময় আমি দিতে পারবো। অবশ্যই যদি হয় এরকম কেউ বলেন তাহলে চেষ্টা করবো আমি শেখানোর। এবার একটু আমরা জেনে নেব স্টেজ শো। এখনই শুনলাম ইনি স্টেজ শো করে, তো স্টেজ শো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে বা বাইরেও হয়েছে? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও হয়েছে, আর এই বছর একটু বাইরে যাওয়ার কথা, মানে আমাদের ইন্ডিয়ার বাইরে যাওয়ার কথা চলছে, তো চেষ্টা করছি এবছর কি হয় দেখা যাক। তো এই গান বাজনা তো সবাই মানে অনেকেই ডাকে যে আজকে এই কইটা করো, আসো আজকে, এমনি গান শুনতেও ডাকে। স্টেজ শো তো আমাদের সিজনে প্রচুর কাজ হয়, প্রচুর কাজ। আচ্ছা, স্টেজ শোতে রকিং সং, স্যাড সং, লাভ সং সমস্ত ধরনের পারফরমেন্স দাও? হ্যাঁ, আমি ভার্সেটাইলি গাই। আমার মেন সাবজেক্ট হচ্ছে ফোক জনার, আমি প্রথম থেকে শুরু করেছিলাম, ওটা আমি গাই। আর এমনিও সব ধরনের বাংলা, হিন্দি। রিসেন্টলি তুমি জানো আমাদের একটা গান বেরাচ্ছে, রিসেন্টলি একটা কথা শেয়ার করি, আমাদের টিম রাইটার বীরু ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ঠিক আছে, ওই চ্যানেলে ভোজপুরি সং আপলোড হয়, কিন্তু এবার থেকে একটা নতুন কন্টেন্ট আসছে। রাইটার বীরু ভাই, যেনার কাজ শায়রি লেখা, র‍্যাপ সং লেখা, স্যাড সং বা হিন্দি সং, মানে ট্রেন্ডিং টপিক যেটা চলছে ইনস্ট্যান্ট উনি গান লিখে দেয়। এবার ওনার লেখার গানটাকে আমাদের সোনাইদা প্রেজেন্ট করবে নিজের গলা দিয়ে। তো এখন বাংলাদেশে হিন্দুকে নিয়ে যত অত্যাচার হচ্ছে তার উপরে একটা খুবই সুন্দর গান লেখা হয়েছে, রিপ্রেজেন্ট করা হবে। সেই গানটা এখন মানে এডিটিং প্রসেসে রয়েছে, কিছু একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে মিউজিক নিয়ে, তো একটু দেরি হবে আসতে, মেবি 20 আগস্টের কাছাকাছি চলে আসবে। তো ওই গানে গলা আমাদের সোনাইদার থাকবে। হয়তো এই ভিডিওটা দেখার পর কমেন্ট আসবে, একটু ছোট্ট টিজার, তো এখন এটা পুরোপুরি সাসপেন্সে থাকবে, ঠিক আছে, পুরোপুরি সাসপেন্সে। খুব শিগগিরই এনার গলায় একটা নতুন গান, কোনো কারোর মিউজিক কপি নেই, কারোর লিরিক্স কপি নেই, কারোর ওয়ার্ড কপি নেই, প্রত্যেক কটা লাইন নতুন একদম ইনভেন্ট করা হয়েছে, সেটা খুবই ভালো লাগবে তোমাদের। চলো একটা লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করি, নিজের দিয়ে কোনোদিনও চেষ্টা হয়েছে গান লেখা, বা তোমার লেখার গান আছে তোমার কাছে স্টকে পড়া? হ্যাঁ, গান তো লেখা আছে, কিছু গান লেখা আছে, সেটা বাংলা, কারণ আমি হিন্দি এখন ট্রাই করিনি, আমি বাংলাই কটার গান লেখা আছে, সেগুলো ইচ্ছা আছে আস্তে আস্তে গানগুলো রিলিজ করার, আর কি চেষ্টা করবো পরবর্তীকালে আরো ভালো কিছু করার। তো চলো একটা কমিটমেন্ট আমি করে দিচ্ছি, এনার লেখা যত গান এখন পড়ে রয়েছে বাংলা, সব কটা পুজোর মধ্যে আসবে, ওর মধ্যে থেকে একটা দুটো তো নিশ্চয়ই আসবে, ঠিক আছে? তো চলো আজকের এই পডকাস্টটা এইখানে শেষ করলাম, এর ব্যাপারে সবকিছু জেনে নিলাম। এবার আমাদের এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে ইনি আসতে যেতে থাকবে, ঠিক আছে, মানে আসা যাওয়া হতে থাকবে, অনেক কিছুই ট্যালেন্ট আমরা দেখাবো। থার্ড পডকাস্টে যে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট বাজানো বাকি রয়েছে সেটা নিয়ে আসবো। তো আজকে এই পডকাস্টটা এইখানে ছেড়ে গেলাম, দেখা হবে নেক্সট পডকাস্টে। ততক্ষণ পর্যন্ত আমার আজকের এই ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।